আমি এখানে নিয়েছি দুটো জ্যান্ত কই মাছ। মাছগুলোকে দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে রেসিপি তেল কই। খুব কম উপকরণে আর কম সময়ে এটা একটি সুস্বাদু রান্না, খেতে অসাধারণ লাগে। এটা হচ্ছে সাবেকি রান্না। আশা করি এই রান্নাটা অনেকেই খুব ভালো বানাতে পারেন, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই শেয়ার করব। দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দারুণ স্বাদের কই মাছের একটা রেসিপি নিয়ে। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। তেল কই বানানোর জন্য আমি এখানে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি নুন, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার এটাকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এবার আমি মশলাগুলো বানিয়ে নিচ্ছি। একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজের টুকরো, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এরপর একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। এরপর একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা, দিয়ে ভালো করে আরও একবার কষিয়ে নিতে হবে। এটা লো আঁচে হতে দেব একটু সময় নিয়ে, যাতে করে মশলার কাঁচা গন্ধ না থাকে। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে আরও একবার মিশিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে উষ্ণ গরম জল। গ্রেভি ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ, দিয়ে উল্টে দিচ্ছি। এরপর টেস্টের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা, দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট লো আঁচে হতে দেব, যাতে করে মশলার ফ্লেভারগুলো চলে আসে। ব্যাস, তাহলে রেডি হয়ে গেল তেল কই। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে প্রেস করে রাখার অনুরোধ রইল, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।